গুড আফটারনুন স্টুডেন্টস। আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম যে বিষয়গুলো আজকে আমাদের কোর্স 1.1.1 এর সেকেন্ড হাফের ইউনিট 5 যেটা রয়েছে, তোমরা দেখো তোমাদের সিলেবাসের পর থেকে সেটা নিয়ে আজকে আমরা আমাদের ক্লাস আলোচনা করব। সেকেন্ড হাফে রয়েছে 5 নম্বর অধ্যায় রয়েছে কি ক্রিয়েটিভিটি, যার বাংলা কি না সৃজনশীলতা। তাহলে সৃজনশীলতা কি তোমাদের কারোর কোনো ধারণা আছে? কেউ বলতে পারবে যে সৃজনশীলতা আসলে কি? আচ্ছা ঠিক আছে। সৃজনশীলতা কি আমি একটু বলি। সৃজনশীলতা হচ্ছে এমন একটা বিষয় যেটার দ্বারা আমরা আমাদের ক্লাসের সকল ছাত্রছাত্রীদের মধ্য থেকে আমরা সেই ছাত্রটাকে পৃথক করতে পারবো তার এই সৃজনশীল গুণের মধ্য দিয়ে। এবারে প্রশ্ন আসতে পারে, কোনো একজন ছাত্র খুব দুষ্টুমি করে, তাহলে কি সে ক্রিয়েটিভ? না, ক্রিয়েটিভিটির একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে কি না, সেটা অবশ্যই কনস্ট্রাকটিভ হবে, অর্থাৎ গঠনমূলক থাকবে। এছাড়া ক্রিয়েটিভিটি কি হবে? সেটা নতুনত্ব থাকবে, অর্থাৎ নতুন কোনো বিষয়, যে বিষয়টা নিয়ে আমরা ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা কিছু ভাবছি না, কিন্তু অন্য একজন ছাত্র সে কিন্তু ওই বিষয়টাকে অন্য একটা পথ দিয়ে ভেবে তার সমাধান করতে পারছে, তখন তার সেই গুণটাকে আমরা কি বলবো? ক্রিয়েটিভিটি। এই প্রসঙ্গে মনোবিজ্ঞানী বার্থলে কি বলেছে না, ক্রিয়েটিভিটি হচ্ছে এমন একটা কাজ বা এমন একটা সমস্যা সমাধানের উপায় যার মধ্যে কি থাকবে না, যার মধ্যে থাকবে নৈর্ব্যক্তিকতা, যার মধ্যে থাকবে কি ভ্যালিডিটি তথা যথার্থতা, এবং যে কাজটা অবশ্যই কি হবে না, যে কাজটার মধ্যে নতুনত্ব বা অভিনবত্ব থাকবে। তোমরা আগের ক্লাসে এই চ্যাপ্টারে তোমরা আগের ক্লাসে শুনেছো যে মনোযোগ তার নির্ধারণ আলোচনা করেছেন আমাদের অনেক স্যাররা, শুনেছো। সেখানে একটা কথা আমরা পেয়েছিলাম ইনোভেটিভ বা নতুনত্ব। সেই নতুনত্বটাও কিন্তু থাকবে কিসের? ক্রিয়েটিভিটির মধ্যে। তাহলে এই ক্রিয়েটিভিটি কিছু কম্পোনেন্ট রয়েছে। সেই কম্পোনেন্টগুলো কি কি না, ক্রিয়েটিভিটির মূলত 4টি কম্পোনেন্ট রয়েছে। এক নম্বর কম্পোনেন্ট কি না, ফ্লুয়েন্সি অর্থাৎ সাবলীলতা। তাহলে সাবলীলতা মানে কি বলতো না, সাবলীলভাবে অর্থাৎ স্বাচ্ছন্দ্যভাবে আমরা যখন কোনো বিষয় বা বস্তু বা ঘটনা সম্পর্কে আমাদের যথার্থ ধারণা থাকবে, উপযুক্ত ধারণা থাকবে, তখন কিন্তু দেখবে সেই বিষয়টা যখন কোনো প্রশ্ন আমাদেরকে করা হবে তখন কিন্তু আমরা সাবলীলভাবে বা ফ্লুয়েন্টলি আমরা কিন্তু তার অ্যানসারটা দিতে পারবো। কিন্তু যদি তার মধ্যে আমাদের জড়তা থাকে বা কনসেপ্ট বা ধারণার মধ্যে ল্যাগ থাকে, তখন কিন্তু আমরা সেটাকে উপযুক্তভাবে দিতে পারি না। তাই তো এটাকে আমরা বলবো কি সাবলীলতা। এই সাবলীলতা বা ফ্লুয়েন্সি এটা বিভিন্ন ভাবে হতে পারে, যেমন কি না ওয়ার্ড ফ্লুয়েন্সি হতে পারে, ভাষাগত দিক থেকে তোমার সাবলীলতা হতে পারে, তোমার অ্যাডজাস্টমেন্ট অ্যাসোসিয়েটিভ ফ্লুয়েন্সি হতে পারে, অর্থাৎ একটা বিষয়ের সঙ্গে আর একটা বিষয়কে তুমি অ্যাসোসিয়েশন করতে পারছো, রিলেশন বিল্ড করতে পারছো, তার সঙ্গে সম্পর্কিত করতে পারছো। এই ধরনেরও কিন্তু ফ্লুয়েন্সি থাকবে যখন তোমার ওই দুটো বা তিনটে বিষয়ের সম্পর্কে তোমার একটা নিজস্ব কি থাকবে? ফ্লুয়েন্সি থাকবে। কনসেপ্টটা যখন তোমার কাছে একটু ক্লিয়ার থাকবে, তাহলে তখন আমরা এই যে ফ্লুয়েন্সি বা সাবলীলতা এই বিষয়টি কিন্তু এই ক্রিয়েটিভিটি তথা সৃজনশীলতার একটা উপাদান। নেক্সট আমরা কি বলতে পারি না, ফ্লেক্সিবিলিটি মানে কি? ফ্লেক্সিবিলিটি অর্থাৎ নমনীয়তা। আমরা একটা ছোট এক্সাম্পল দিই। আমরা প্রত্যেকে কোনো কিছু যখন আমরা কাগজ জেরক্স করি বা কোনো জায়গায় রোল করি, তারপর আমরা গার্ডার ইউজ করি। এই গার্ডারটা কত ছোট
ছোট থাকে কিন্তু আমাদের প্রয়োজন মতো তাকে আমরা বাড়াতে পারি কমাতে পারি, এটাকেই আমরা বলতে পারি কিন্তু নমনীয়তা। অর্থাৎ কি না তোমরা পরিস্থিতি অনুযায়ী এই সৃজনশীল ব্যক্তিরা পরিস্থিতি অনুযায়ী সে কি করতে পারে কোনো জায়গায় নমনীয় হতে পারে, অর্থাৎ সে বাড়তেও পারে আবার কমতেও পারে, নিজেকে সংকোচনও করতে পারে আবার প্রসারণও করতে পারে। তখন তাকে আমরা বলছি কি নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি, যেটা কিন্তু ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার একটা কম্পোনেন্ট। নেক্সট আমরা কি বলতে পারি অরিজিনালিটি। অরিজিনালিটি অরিজিনালিটি বা এটাকে আমরা বলতে পারি অবজেক্টিভিটি তথা নৈর্ব্যক্তিকতা। নৈর্ব্যক্তিকতা অর্থাৎ কি বলতো এই নৈর্ব্যক্তিকতা বা অরিজিনালিটি এই বিষয়টা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি যে সৃজনশীল হবে সে কিন্তু অন্য সকলের থেকে আলাদা হবে, তার মধ্যে কিন্তু কি থাকবে অবজেক্টিভিটি তথা নৈর্ব্যক্তিকতা থাকবে, সে কিন্তু নৈর্ব্যক্তিক হবে। নেক্সট আরেকটা কম্পোনেন্ট আমরা কি বলতে পারি ইলাবোরেশন। ইলাবোরেশন অর্থাৎ কি করবে ইলাবোরেট করা মানে কি ব্যাখ্যা করা বা বিস্তারিতভাবে আলোচনা করা। তাহলে এই ব্যাখ্যা করাটা কি রকম, যে ব্যক্তি সৃজনশীল হবে তার মধ্যে যেহেতু সেই বিষয় সম্পর্কিত ধারণাটা ক্লিয়ার থাকবে তাহলে সে কি করবে এই যে ইলাবোরেশন করতে পারবে সেই টপিকটাকে বা সেই বিষয়টাকে। এই ইলাবোরেশন দুই ভাবে করতে পারবে, একভাবে কি করতে পারে ইলাবোরেশন না অ্যাডজাস্টমেন্টের দিক থেকে সে করতে পারে, আবার একভাবে কি করতে পারে এক্সপ্রেশন করতে পারে, অর্থাৎ তার নিজের যে অভিব্যক্তি তার নিজের যে এক্সপ্রেশনটা সেটাকে কিন্তু সে কি করবে বাহ্যিকভাবে বহিঃপ্রকাশ ঘটাতে পারবে। সেটা হচ্ছে কিসের জন্য সৃজনশীল ব্যক্তির এই ইলাবোরেশন বা ইলাবোরেটিভ যে উপাদান রয়েছে সৃজনশীলতা এটার জন্য। তাহলে আজকে আমরা ক্লাসে দেখব কি না ক্রিয়েটিভিটির কম্পোনেন্টগুলো মূলত চারটি। একটাকে আমরা বলছি ফ্লুয়েন্সি, একটাকে বলছি আমরা ফ্লেক্সিবিলিটি, একটাকে বলছি আমরা অরিজিনালিটি আর একটাকে আমরা কি বললাম ইলাবোরেশন করা। তাহলে আজকে আমরা এইটুকু রাখলাম আমাদের ক্লাস। আমরা পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আবার ডিটেইলসে আলোচনা করব। ওকে।